খবরের অন্তরালের যে খবরগুলো রয়েছে, যেই খবরগুলো জাতীয় পত্রিকায় অনেক সময় উঠানো সম্ভব হয় না বা তারা বিভিন্ন কারণবশত প্রকাশ করেন না, সেই অন্তরালে প্রান্তিক খবরগুলো আমি চাই আমার এই মানব সময়ের মাধ্যমে প্রকাশিত হোক। মানব সময় শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ 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 দিন। মানব সময়ের জন্মদিন। বারবার জন্মদিন না, শুভ 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 দিন। মিছিলের সব সেখানে সংসার থাকে, সংসারে বিরাটে থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জানাতে সংসার। প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক আজকের মানব সময় তার গৌরবময় 8 বছরের পথচলা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করেছে গত কিছুদিন আগে। চট্টগ্রাম সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় ও মানব সময়ের সম্পাদক প্রকাশক মুসলিম উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল হক পারভেজ। এই সময় তিনি বলেন, তোমার সময়টা অস্থিরতা আর অবক্ষয়ের একটা সময় পার করতেছি, একটা অস্থির, চারদিকে প্রযুক্তি আমাদেরকে অনেক ফাস্ট করছে, কিন্তু এর বিপরীতে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। দেন আমাদের আবেগ, ভালোবাসা, এই যে আমরা একসাথে হয়েছি, আগে তো এগুলো অনেক হইতো, একসাথে আমরা সবাই কাছে যাইতাম, সরাসরি কুশল বিনিময় করতাম, ভালোবাসা বিনিময় করতাম, বিভিন্ন গিফট আদান প্রদান করতাম। এগুলো এখন আসলে উঠে গেছে। বাহার ভাই আসলে অনেক পরিশ্রম করছেন উনি দৈনিক আজকে মানব সময়কে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। আমি আজকের মানব সময়ের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুরের ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ শর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ নুরুজ্জামান কন্ট্রাক্টর, 38 নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান, পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এস.এম. দিদারুল আলম, হালিশহর উন্নয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার এস.এম. ইমরান, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হাসান হাবিব, সংগঠক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল, ডাক্তার বিশু কুমার বৈদ্য, অ্যাডভোকেট আবু হানিফ নিহাত, কবি ও লেখক সুমা মুর্শিদি, লেখিকা কাজী শামীমা আক্তার রুবি, সংগঠক দেলোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজউদ্দিন, দূরবীন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ হায়দার আলী জীবন, সাবেক ছাত্রনেতা ও তরুণ সংগঠক মোহাম্মদ রায়হান সাদ্দাম রানা, প্রাচী কিসের সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এ.কে.এম. মাজাহারুল হক, পাঠক মোহাম্মদ ইমরুল, দিনা আক্তার, উদ্যোক্তা মোহাম্মদ মাহমুদুর রহমান মিলন প্রমুখ। আগামী নির্বাচনে যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা সেজন্য আপনারা কাজ করে যাবেন, যাতে কোনো দলকে মিথ্যা অপবাদ দেওয়ানো হয়। সেটা আমার দল বিএনপি হোক বা অন্য কোনো দল হোক, সত্যকে আপনারা সত্য বলবেন, সাদাকে সাদা বলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকল কাছে। তালি করতালি হবে। পরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি আমাদের হালিশহর টিভি চ্যানেল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে একযোগে প্রচারিত হচ্ছে। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করছেন তাদেরকে আজকের এই মানব সময় পত্রিকার 8ম বর্ষপূর্তি, 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আয়োজন পাঠকদেরকে নিয়ে, তো বাবুল হোসেন বাবলা ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে সকলকে দেখে দেখে সে যে আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ক্ষুদ্র আয়োজনে সাড়া দিয়ে তাদের বিভিন্ন সময়ে
দূর দূরান্ত থেকে এসে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদেরকে কিছুক্ষণের জন্য হলেও আনন্দ দিয়েছেন। সকলকেই ধন্যবাদ। এবং সামাজিক দায়বদ্ধতা থেকে খবরের অন্তরালের যে খবরগুলো রয়েছে, যেই খবরগুলো জাতীয় পত্রিকায় অনেক সময় উঠানো সম্ভব হয় না বা তারা বিভিন্ন কারণবশত প্রকাশ করেন না, সেই অন্তরালে প্রান্তিক খবরগুলো আমি চাই আমার এই মানব সময়ের মাধ্যমে প্রকাশিত হোক। মিষ্টি আমার জন্য সমস্যা, তাই জন্য আমি বলতেছি না। আমি এই জন্য তো যাচ্ছি চাইছিলাম না। সবাইকে নিয়ে অভিনয় করবে।